নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকি স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সমুদ্রের ভাতি চিংড়ি দিয়ে বড়া তৈরি করব। আপনারা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে ছোট ছোট ভাতি চিংড়ি নিয়েছি। এই চিংড়িটা পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এটা এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন চিংড়ি মাছগুলো কতটা ছোট ছোট। এর মধ্যে একে একে এখন মশলাগুলো দিয়ে দেবো। এখানে বড়া তৈরি করার জন্য বেসন নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা। চিংড়ি মাছের মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা বাটাও এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এই চিংড়ি মাছগুলো কিন্তু এই শীতের সময়ই বেশি পাওয়া যায়। শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়েই কিন্তু এই চিংড়ি মাছটা ভাজা খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। তো মশলাগুলো আমি চিংড়ি মাছের সঙ্গে একটু মাখিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে বেসন দিয়ে মেখে নেব। অল্প অল্প করে বেসন দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা দেখুন মাখানো হয়ে গেছে। এখন এভাবে কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো আমি এইভাবেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এখানে এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব। এগুলো একটু লাল করে কড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। এই বড়াগুলো আমি দুই পিঠ সমান করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সব বড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর এগুলো একটু কড়া করে ভাজলে দেখবেন খেতে খুবই মুচমুচে হবে, ভালো লাগবে। তো সবগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। এখানে সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখুন কতগুলো বড়া হয়েছে। আজকে এই চিংড়ি মাছের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।